নমস্কার বন্ধুরা। তো দেখুন এনসিএফ 2005। তো এনসিএফ 2005 এমন একটা টপিক, যে টপিক থেকে আমরা কিন্তু প্রত্যেক বছর আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখতে পাই এবং প্রত্যেক বছরে কিন্তু এই টপিক থেকে কিন্তু এখানে প্রত্যেকবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো আজকে তার বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখব। এনসিএফ 2005 থেকে কয়েকটি টপ এমসিকিউ আমরা আজকে দেখব, সাথে থাকুন। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, দ্য রোল অফ এ টিচার হ্যাজ টু বি, অর্থাৎ এনসিএফ 2005 এর মতে একজন শিক্ষকের ভূমিকা কি হতে হবে? অনুমতিমূলক, সুবিধাজনক, কর্তৃত্বপূর্ণ নাকি স্বৈরাচারী? পারমিসিভ, ফ্যাসিলিটেটিভ, তারপর হচ্ছে অথরিটিভ নাকি ডিক্টোরাল? কারেক্ট আনসার কি হতে পারে? আপনারা সবাই কারেক্ট আনসার আমাদের সঙ্গে প্র্যাকটিস করার চেষ্টা করুন, যাতে করে আপনাদেরও একটা ভালো লাভ হয়। তো দেখুন এনসিএফ 2005 বলেছে, আমরা কনসেপ্ট ক্লাসে ডিসকাস করেছি, যে টিচার অ্যাক্ট এজ এ ফ্যাসিলিটেটর, শিক্ষক একজন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবেন, অর্থাৎ শিক্ষার্থীর এটা সহায়ক হিসাবে তিনি কাজ করবেন। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। এবার দেখি, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, লার্নিং ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ ইটস ইন ক্যারেক্টার। তো জাতীয় পাঠ্যক্রম কাঠামো অনুযায়ী 2005 শিক্ষা ড্যাশ এবং ড্যাশের চরিত্র। শিক্ষাটা কি হতে হবে? স্টুডেন্টটা কি ধরনের হতে হবে? কোয়েশ্চেন নাম্বার 2। এখানে দেখুন আমাদের সবসময় আমরা কি করি ভাই, আমরা সবসময় এই জিনিসটা লার্নিংটা সবসময় লার্নিং ইজ ড্যাশ, লার্নিংটা কি প্যাসিভ হবে, নিষ্ক্রিয় হবে? মোটেই না। লার্নিংটা কখনো কি হয় না, লার্নিংটা আমাদের প্যাসিভ হয় না। তার মানে বি এবং সি আমরা কি করলাম, খুব সহজে আমরা এই জিনিসটাকে এলিমিনেট করে নিলাম, যে বি এবং সি এখানে হতে পারে না। এবং তার ক্যারেক্টারিস্টিক্সটা কি? এনসিএফ 2005 এখানে সিম্পল হবে না সোশিয়াল হবে? তো দেখুন এনসিএফ 2005 এর মতে অর্থাৎ সামাজিক মেলবন্ধনের মাধ্যমে যখন শিশুরা কিন্তু শেখে, তখন সেটা কিন্তু খুব ভালোভাবে তারা শিখতে পারে। সুতরাং অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আপনারা যারা অ্যাক্টিভ এবং সোশিয়াল দিচ্ছেন 100% ধন্যবাদ ভাই আপনাদের। তারপর কোয়েশ্চন নাম্বার 3, কোয়েশ্চন নাম্বার 3টা দেখি। দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 ডিরাইভস ইটস আন্ডারস্ট্যান্ড ফ্রম। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 থেকে এর বোঝাপড়া পাওয়া যায়। তো ন্যাশনাল কারিকুলাম যে ফ্রেমওয়ার্ক 2005, এখান থেকে আমরা কি পেতে পারি? কোয়েশ্চন নাম্বার 3, বিহেভিয়ারিজম, কনস্ট্রাকটিভিজম, কগনিটিভ থিওরিজ নাকি হিউম্যানিজম? তো এনসিএফ 2005 থেকে আমরা পাই কি পাই ভাই? এখানে আমরা পাই গঠনবাদ পাই, ঠিক আছে না? এখান থেকে আমরা কি করতে পারি, কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ যখন আমরা জ্ঞান লাভ করলাম তখন সেটা একটা গঠনবাদ তৈরি হয়। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 একটু জুম আউট করতে হবে, জুম আউট না করলে কিন্তু পুরো প্রশ্নটা আসছে না। আচ্ছা যাই হোক, তারপরেও কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, তাই আমরা ছোট ছোট করে জিনিসটাকে আমরা দেখার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, এরর আর ইম্পর্ট্যান্ট বিকজ। তো এনসিএফ 2005 বলেছে যে ভুলগুলা গুরুত্বপূর্ণ, ছাত্ররা যে ভুল করে, ত্রুটি করে, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ দে আর ইম্পর্টেন্ট টুলস টু ক্লাসিফাই স্টুডেন্টস ইনটু দেয়ার গ্রুপ পাস্ট অর ফেল। দেখুন প্যাডাগজিতে আমরা ছাত্রদের পাস করাবো এবং ফেল করাবো, এই জিনিসগুলো কিন্তু আপনারা ভুলে যাবেন। প্যাডাগজিতে কখনো পাস ফেল বলে কোনো কিছু হয় না। সুতরাং এই অপশনটা আমরা কাটলাম, এটা আমাদের কখনো কারেক্ট আনসার হতে পারে না। ক্লিয়ার? 1 নম্বর অপশন আমাদের কারেক্ট হলো না। প্রোভাইড এ ওয়ে অফ টিচার টু স্কোল্ড দ্য চিলড্রেন, ছাত্রদেরকে আমরা স্কোল্ড করব, মানে তাদেরকে তিরস্কার করব। ছাত্ররা ভুল করেছে, তাকে আমরা তিরস্কার করব। ও মাই গড! কারণ ভুল করা ছাত্রদের একটা অধিকার। ভুল না করলে কিন্তু তারা শিখবে কি করে? ভুল তারা করতে হবে, যত বেশি ভুল করবে তত তো ভালো, ভুল করলেই তারা শিখবে। তার মানে তিরস্কার করা এখানে কারেক্ট আনসার আমাদের হলো না। সুতরাং এটাও আমাদের ক্যান্সেল। তারপর হচ্ছে প্রোভাইড স্পেস ফর রিমুভিং সাম চিলড্রেন ফ্রম দ্য ক্লাস। আরে ভাই, যারা ভুল করেছে তাদেরকে ক্লাস থেকে বের করে দেব, যে তোমরা ভুল করেছো, তোমরা যাও ক্লাস থেকে, ক্লাস খালি করো। এই ধরনের আমরা কখনো করব না। সুতরাং অপশন নাম্বার ডিটাও কিন্তু এখানে আমাদের কি হলো, বলে ক্যান্সেল। তো আলটিমেটলি 3টা অপশন কাটলাম, তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। প্রোভাইড এন ইনসাইট ইনটু দ্য চাইল্ড থিঙ্কিং এন্ড হেল্প আইডেন্টিফাই সলিউশন। তাদের চিন্তা ভাবনা সম্পর্কে আমাদের অন্তর্দৃষ্টি প্রদান করতে হবে এবং কি করে সমাধান বা কি করে বুঝালে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে,
এটাও আমাদের চিন্তা করতে হবে। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 5 দেখি। 5টা প্রশ্নটা এখানে আছে, আনসারটা অন্যদিকে আছে। আগে প্রশ্নটা আমরা দেখে নিই। The curriculum must enable children to find their voice, nurture their curiosities to do things, to ask question and to pursue investigation। অর্থাৎ পাঠ্যক্রমটি অবশ্যই বাচ্চাদের তাদের কণ্ঠস্বর খুঁজে পেতে, তাদের কৌতূহলকে লালন করতে সক্ষম করতে হবে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। ছাত্ররা যত বেশি প্রশ্ন করবে তত তারা ভালো শিখতে পারবে। তার মানে হচ্ছে কি, জানার ইচ্ছা জিজ্ঞাসা, যত বেশি তারা জিজ্ঞাসা করবে তত তারা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে এবং শিখতে পারবে। সেই জিনিসটাকে তদন্ত করার জন্য, তাদের অভিজ্ঞতাকে ভাগ করে নেওয়ার জন্য এবং একীভূত করার জন্য তাদের স্কুলের জ্ঞান বা পাঠ্য জ্ঞান যেটা বলুন, অর্থাৎ পুনরুৎপাদন করার যেটা ক্ষমতার চেয়ে এটা বেশি। তো অ্যাকর্ডিং টু 2005 শিক্ষকের ভূমিকা এখানে কি হওয়া উচিত? এখানে অপশন দেখি আমরা। এখানে অপশন আমাদের যেটা এখানে আছে, তো আমরা অপশনগুলো একবার দেখে নিই। কোয়েশ্চেন নম্বর কত ছিল? কোয়েশ্চেন নম্বর 5। আচ্ছা, আপনারা সবাই বলে দিন তো কোয়েশ্চেন নম্বর 5 এর কারেক্ট আনসারটা কি হতে যাচ্ছে। এখানে দেখুন কে বলেছে টু ডু চ্যাপ্টার টু দ্য টেক্সট বুক সিকোয়েন্স, পাঠ্যপুস্তকের অধ্যায়গুলি ক্রম অনুসারে করব। আচ্ছা, টু এনশিওর দ্যাট দ্য টিচার আস্কস গুড কোয়েশ্চন এন্ড দেয়ার চিলড্রেন রাইট দ্য আনসার দেয়ার নোটবুক, ছাত্ররা আনসারগুলো নোটবুকে লিখবে, শিক্ষক প্রশ্ন জিজ্ঞাসা করবে। टू गिव प्लेंटी ऑफ अपॉर्चुनिटीज टू चिल्ड्रन देयर शेयर ओन अंडरस्टैंडिंग एंड नॉलेज, बहुत बढ़िया बात भाई। क्वेश्चन नंबर सी, टू डिस्कस एक्सपीरियंस चिल्ड्रन द टेक्स्ट बुक। अच्छा, অপশন নাম্বার সিটা হবে কারেক্ট আনসার। কেন দেখুন, ছাত্রদের যেটা ওন আন্ডারস্ট্যান্ডিং, তারা নিজে থেকে কি বুঝলো, তারা নিজস্ব তার জ্ঞান এই ব্যাপারে কি রয়েছে সেটাকে তুলে ধরার, অর্থাৎ সেটাকে শেয়ার করার মতো তার কাছে আমাকে কি করতে হবে, অপরচুনিটি দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে যে তোমার নিজের কি জ্ঞান রয়েছে, তুমি এই ব্যাপারে কি বুঝতে পেরেছো, এই জিনিসটা তুমি কি করো, শেয়ার করো। এটা সে যে আমার কাছে তুলে ধরবে, এইটা অপরচুনিটি অর্থাৎ তার সুযোগ সুবিধা আমাকে দিতে হবে। ক্লিয়ার ভাই? এবার কোয়েশ্চন নাম্বার 6, which one of the following can be best used in teaching to encourage democratic living among the student? ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক জীবনযাপনকে উৎসাহিত করার জন্য নিচের কোনটি শিক্ষাদান সবচেয়ে ভালো পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? অ্যাকর্ডিং টু কোয়েশ্চন নাম্বার 6 কারেক্ট আনসার কি হতে পারে? বড়িয়া কোয়েশ্চন ভাই, ক্লাসটাও বড়িয়া, কোয়েশ্চনটাও বড়িয়া, ফাটাফাটি কোয়েশ্চন হতে চলেছে। গণতন্ত্র, ছাত্রদের গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে এখানে রাজনীতি, ঠিক রাজনীতি নয়। দেখুন, ছাত্ররা যখন ক্লাসে থাকে তখন কি করে, একজন আর একজনের সঙ্গে গণতন্ত্র হয়। আচ্ছা, ডেমোক্রেসি মানলাম, ডেমোক্রেসি রাজনীতি। তো রাজনীতি কি সামাজিক ছাড়া কি রাজনীতি হবে? রাজনীতি কি সমাজ ছাড়া রাজনীতি হবে? সমাজে যদি ব্যক্তি নাই থাকে তো রাজনীতি কোথা থেকে আসবে? ঠিক আছে না? তো ডেমোক্রেটির সঙ্গে কিন্তু সোশিয়াল ইন্টারেকশনের একটা কি বলবো, একটা ভালো একটা মানে কোরিলেশন আছে। অর্থাৎ যেকোনো পলিটিক্যাল পার্টি ধরি, আমরা ডেমোক্রেসির ক্ষেত্রে ধরি, যেকোনো একজন ডেমোক্রেটিক যেকোনো একজন লিডার যদি তার সামাজিক মেলবন্ধন তার যদি ভালো হয় তাহলে ইনি ভোটে জয়লাভ করবেন। যদি তার মানুষের সঙ্গে মিলামিশা অর্থাৎ সামাজিক মেলবন্ধন যদি খারাপ হয় তার মানে উনি হেরে যাবেন। তার মানে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য ভালো ব্যাপার সবচেয়ে কি হবে, গণতান্ত্রিক জীবনযাপনের জন্য সামাজিক মিথস্ক্রিয়া হবে। এই ক্ষেত্রে কি হবে, কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চন নাম্বার 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাপ্রক্সিমেট ফর এনভায়রনমেন্ট কন্ডুসিভ টু থিঙ্কিং এন্ড লার্নিং ইন চিলড্রেন? নিচের কোনটি উপযুক্ত পরিবেশ চিন্তা ও শেখার জন্য উপযুক্ত পরিবেশ? চিন্তা এবং শিখনের জন্য উপযোগী পরিবেশ কোনটি? কোয়েশ্চেন নাম্বার 7 আমাদেরকে বলতে হবে। হোম অ্যাসাইনমেন্ট, শিশুদের বাড়িতে আমরা হোম টাস্ক বা হোম অ্যাসাইনমেন্ট আমরা দেই না, এটা কাটলাম। ইন্ডিভিজুয়াল টাস্ক ডান বাই দ্য টিচার। আচ্ছা, allowing student to take some decision about what you learn, how to learn। প্যাসিভ লিসেনিং না, অ্যাক্টিভ লিসেনিং হতে হবে। ইন্ডিভিজুয়াল টাস্ক এখানে ধরা হবে না। চিন্তা এবং শেখার জন্য পরিবেশ কি করতে হবে, শিশুরা কি শিখবে, হাউ টু লার্ন কিভাবে শিখবে এটা আমাদের দেখতে হবে। শিশুটা কিভাবে শিখবে, হোয়াট টু লার্ন এন্ড হাউ টু লার্ন। সব কিন্তু পড়াতে পারে, সবকিছু আমরা শিখতে পারি যদি চেষ্টা করি, এবং সব আমরা বুঝতে পারি।
এবার শিক্ষকের মূল বিষয় হচ্ছে হাউ টু লার্ন, কিভাবে তিনি শেখাবেন, এবং ছাত্রের উদ্দেশ্য ছিল কিভাবে সে শিখবে। এই ডিসিশনটা নিতে হবে। শেখার যেটা প্রক্রিয়া, আমরা বলি না যে আপনি হার্ড ওয়ার্ক করলে হবে না ভাই, আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। এই যে সিটেট পরীক্ষা দিতে চলেছেন, আপনি যদি ভালো নম্বর ক্র্যাক করতে চান, আপনাকে শুধুমাত্র যে হার্ড ওয়ার্ক করলে কিন্তু চলবে না। এবার আপনাকে কি করতে হবে, এখানে একটু স্মার্ট ওয়ার্ক দেখাতে হবে, আপনাকে একটু স্মার্টনেস দেখাতে হবে, না হলে কিন্তু হবে না। তো কোয়েশ্চেন নাম্বার 8, এখানে কারেক্ট আনসার কি হবে আমরা দেখি। হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ক্যান এ স্কুল প্রোভাইড টু অ্যাড্রেস দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স স্টুডেন্ট। তো ব্যক্তিগত ভিন্নতা যে সকল স্টুডেন্টের রয়েছে এখানে কি হতে পারে, আমরা দেখি ব্যক্তিগত ভিন্নতা যদি ছাত্রদের থাকে এখানে কোন ধরনের অ্যাড্রেস আমরা করতে পারি। শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য দূর করার জন্য একটি স্কুল কি ধরনের সহায়তা প্রদান করতে পারে। তো এখানে ব্যক্তিগত বিভিন্নতা দূর করতে অপশন নাম্বার 4টা আমাদের সম্মুখে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8 আমরা দেখি, অ্যাপ্লাই এভরি পসিবল মেজার টু রিমুভ দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ফ্রম দ্য স্টুডেন্ট, রেফার স্লো লার্নার্স টু দ্য স্পেশাল স্কুল। কখনো স্পেশাল স্কুল বলে কোনো কিছু হয় না, এটা কাটলাম। ফলো সেম লেভেল অফ কারিকুলাম ফর অল স্টুডেন্ট, সবার জন্য সমান লেভেল করলাম, এখানে ব্যক্তিগত পার্থক্য হলো না। ফলো এ চাইল্ড সেন্টার্ড কারিকুলাম, বহুত বড়িয়া ভাই, চাইল্ড সেন্টার্ড কারিকুলাম দেখতে হবে। ঠিক আছে, চাইল্ড সেন্টার্ড কারিকুলাম দেখতে হবে। দেখুন এখানে চাইল্ড সেন্টার্ড কারিকুলাম এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, মাল্টিপল লার্নিং এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, অপরচুনিটিস এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তো একটা সেন্টেন্সে যদি এতগুলো পজিটিভ ওয়ার্ড আমরা যদি পেয়ে যাই, তাহলে অপশন নাম্বার ডিটা কারেক্ট আনসার, না হলে কোনটার ডি কারেক্ট আনসার হবে আমি তো ভেবে পাচ্ছি না ভাই। যেখানে আপনি শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম পাবেন, যেখানে আপনি একাধিক শেখার মাধ্যম পাবেন, সুযোগ সুবিধা প্রদান পাবেন, এতগুলো হচ্ছে পজিটিভ টার্ম। এতগুলো পজিটিভ টার্ম যদি আপনি না দেখতে পারেন তাহলে আর কি দেখবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। তো এটা কারেক্ট আনসার আমাদের হয়ে গেল কি, অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চন আমরা দেখি, দ্য ফলোইং উইল লেট দ্য লার্নার কন্ট্রোল অফ ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট। এখানে নিচের কি বলেছে, নির্দেশ ব্যতীত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে দেবে, অর্থাৎ এখানে নিচের কোনটা সত্য না। এক কথায় আমাদের যদি বলি তাহলে আমরা বলবো যে নিচের কোনটা সত্য নয়। কোয়েশ্চন নাম্বার 9, নিচের কোনটা সত্য নয়। যখনই বলবে নিচের কোনটা সত্য নয় বা অ্যাকসেপ্ট, যখনই অ্যাকসেপ্ট বা ব্যতীত বা নিচের হুইচ ইজ নট কারেক্টেড এই ধরনের যখনই বলবে, তখন আমরা সঙ্গে সঙ্গে কি করবো জানেন, সঙ্গে সঙ্গে আপনারা নেগেটিভ টার্মটা খুঁজে বের করবেন, যে কোথাও না কোথাও কোনো না অপশনে নেগেটিভ একটা ওয়ার্ড আছে। তো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড কোনগুলি হয়তো আপনারা জানেন না, যদি জানা না থাকলে অবশ্যই আপনারা জেনে যান, আমাদের ক্লাসে দেওয়া আছে প্রিভিয়াস ক্লাস, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো এখানে অপশন নাম্বার 1, 2, 3 এবং 4 এই 4টা অপশন একটা ওয়ার্ড আছে, একটা শব্দ আছে যেটা হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। এই দেখুন মেমোরাইজ, ছাত্রদেরকে মুখস্থ করতে বলা, মেমোরাইজেশন করা, মেমোরাইজ করা, এই মেমোরাইজ করাটা হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। আমরা কখনো ছাত্রদেরকে আমরা মেমোরাইজ করতে বলি না, তথ্যগুলো মুখস্থ করতে বলি না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে হবে কোনটা ছাড়া বলেছে, ব্যতীত অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড, তার মানে মেমোরাইজেশন করা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। বহুত বড়িয়া। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখি, টু ক্যাটার টু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন হিজ ক্লাসরুম এ টিচার শুড, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে একজন টিচার ক্লাসে কি করবেন। কোয়েশ্চেন নাম্বার 10, প্যাডাগজির কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা এই যে পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো দেখে, এবং প্যাডাগজির যে সমস্ত কিছুটা ট্রিক্স এবং টিপস আছে এইগুলো কিন্তু যদি আমরা খুব মানে ভালো করে জানতে পারি বা বুঝতে পারি, তো এখানে কিন্তু আমরা কারেক্ট আনসারগুলো করতে পারি। যেমন ধরুন এখানে দেখুন ছাত্রদের লেভেল করা বা সেগ্রিগেট করা, আমরা কখনো ছাত্রদেরকে সেগ্রিগেট কিংবা লেভেল করি না। এখানে বলেছে শিক্ষকের উচিত, উচিত মানে এটা পজিটিভ আনসার হবে, তো নেগেটিভটা আমাদের আনসার হবে না। হ্যাভ ইউনিফর্ম এন্ড স্ট্যান্ডার্ড ওয়ে, স্ট্যান্ডার্ড অর্থাৎ একটা মানক উপায়, স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা অ্যাসেসমেন্ট করবো মোটেই না। স্ট্যান্ডার্ড ওয়েতে যদি আমরা অ্যাসেসমেন্ট করি তাহলে সব ছাত্রকে আমরা সমানভাবে মূল্যায়ন করতে পারবো না, অর্থাৎ সবাইকে আমরা সমানভাবে ভ্যালু দিতে পারবো না। সুতরাং এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা হলো না। ইম্পোজ স্ট্রিক্ট রুল, একটা কঠোর নিয়ম, আমরা কিন্তু কঠোর নিয়ম আমরা আরোপ করি না। আমরা যেটা নিয়ম বানাবো সেটা হবে ফ্লেক্সিবল নিয়ম। ঠিক আছে ভাই, আমরা ফ্লেক্সিবল নিয়ম আমরা করব, আমরা কোনো এখানে রিজিড নিয়ম আমরা করতে যাব না। ক্লিয়ার? তো আলটিমেটলি 3টা অপশন আমরা কাটা গেল,
তো কারেক্ট আনসার আমাদের কি হলো? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এঙ্গেজ ইন এ ডায়ালগ উইথ স্টুডেন্ট এন্ড ভ্যালু দেয়ার পারস্পেক্টিভ, অর্থাৎ শিক্ষার্থীদের আমরা মূল্য দিতে হবে, শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনে নিযুক্ত হতে হবে এবং তাদের যেটা দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গিকে আমাদের মূল্য দিতে হবে। তারা কি চায়, তারা কি ধরনের কথাবার্তা বলতে চায়, তাদের তাদেরকে কি করে পড়ালে তারা বুঝবে, তাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো তাদের সঙ্গে আলাপ আলোচনায় আমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, বলে রাখি এই ক্লাসের পিডিএফ অলরেডি সহজগুরু অ্যাপে আপলোড হয়ে গেছে। আপনারা যারা আমাদের পেইড কোর্সে আছেন অলরেডি আপনারা এই অ্যাপটা, এই যে পিডিএফটা পেয়ে গেছেন। শুধু এই পিডিএফ না, এই ধরনের অনেকগুলা পিডিএফ, টপিক ওয়াইজ পিডিএফ আপনারা অবশ্যই এতক্ষণে পেয়ে গেছেন। তো আপনারা এখান থেকে আপনারা ডাউনলোড করো এটা, মানে এখান থেকে আপনারা এটা ওপেন করে আপনারা পড়তে পারবেন। ক্লিয়ার ভাই? তো আপনারা যারা এখনো আমাদের কোর্সে জয়েন হন নাই, যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই আমাদের প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে আমাদের অ্যাপ অ্যাভেলেবল আছে, সহজগুরু অ্যাপ। তো এখানে অনেকগুলা কোর্স আছে, বাংলা ভাষার কোর্স আছে, পেপার 1 এর কোর্স আছে, পেপার 2 এর কোর্স আছে। একদম স্বল্প পরিমাণ মানে একটা মূল্যে আমাদের কোর্স দেওয়া আছে, আপনারা খুলে দেখতে পারেন। এবং বিভিন্ন ধরনের ফ্রি নোটস দেওয়া আছে আপনাদের জন্য। আপনার অ্যাপটা খুলেই দেখতে পাবেন, ফ্রি মক টেস্ট অ্যাভেলেবল দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো কোয়েশ্চন নাম্বার 11, অ্যাক্টিভিটি বেসড টিচিং এমফাসাইজ। অ্যাক্টিভিটি বেসড ক্রিয়াকলাপ ভিত্তিক শিক্ষাদান কিসের উপর জোর দেয়? কোয়েশ্চন নাম্বার 11, এখানে দেখুন কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি আর এক্সামিনেশন। এক্সামিনেশন মানে পরীক্ষা, এটা সাংঘাতিক নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, সাংঘাতিক নেগেটিভ ওয়ার্ড এক্সামিনেশন। এক্সামিনেশনটা কখনো কারেক্ট আনসার হতেই পারে না। কমপ্লিশন অফ দ্য অ্যাক্টিভিটি ডিউ টাইম, টাইমের মধ্যে সবসময় কাজটা কমপ্লিট করা মোটেই না। এখানে বলেছে অ্যাক্টিভিটি বেসড, তার মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই অল স্টুডেন্ট। একটু দেখবেন, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীরা অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে। তো তার মানে সব শিক্ষার্থীরা তো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হবে, তাই না? সব ছাত্ররা কিন্তু অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হবে, যদি করে তবেই না তারা অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে। তার মানে 11 এর সি ইজ দ্য রাইট আনসার। দেখুন, যেমন প্রশ্ন তেমন আনসার, বাই হাত কাকেল। এত সহজ প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে সেটা কি আপনি ভাবতে পেরেছেন? এবং এইগুলোই কিন্তু এক একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ভাই। ইন অ্যান এলিমেন্টারি ক্লাসরুম ইট ইজ ইম্পর্টেন্ট টু দ্য এক্সপিরিয়েন্স দ্যাট এ চাইল্ড ব্রিংস উইথ হার। প্রাথমিক শ্রেণীকক্ষে একটি শিশু তার সাথে যে অভিজ্ঞতাগুলি নিয়ে আসে তা গুরুত্বপূর্ণ। প্রাথমিক বিদ্যালয়ে একটি শিশু স্কুলে যখন আসে, তখন সেই স্কুলে আসার সময় যে অভিজ্ঞতাগুলি নিয়ে আসে সেগুলোকে আমরা অবহেলা করব, আমরা উপেক্ষা করব, সেগুলোকে আরো গড়ে তুলব, সেগুলোকে অস্বীকার করব। তো কোয়েশ্চন নাম্বার 12, আমরা অনেক সময় আমরা প্যাডাগজিতে অনেক সময় দেখি যে শিশুরা হচ্ছে খালি স্লেটের বরাবর। তো শিশুদের আমরা কখনো খালি স্লেটের সঙ্গে আমরা কিন্তু কখনো আমরা শিশুদেরকে তুলনা করব না। শিশুরা কখনো খালি স্লেট নয়, এটা মনে রাখবেন। এবং শিশুটা তার ঘর থেকে যে এক্সপেরিয়েন্সটা নিয়ে আসবে, কখনো তাকে অবহেলা করা, উপেক্ষা করা বা অস্বীকার করা যাবে না। সে যা নিয়ে এসেছে সেটাকে বিল্ড অন করতে হবে, অর্থাৎ সেটার উপর ভিত্তি করে আমাদেরকে আগে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ এটা হচ্ছে তার প্রিভিয়াস নলেজ। এই প্রিভিয়াস নলেজকে আধার করে বা ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে? আগে বেরিয়ে যেতে হবে। তারপর কোয়েশ্চন নাম্বার 13, ইরফান ব্রেক্স টয় অ্যান্ড dismantles them to explore their component. What would you do? ইরফান কি করলো? খেলনাগুলি ভেঙে ফেললো, ডিসমেন্ট করে ফেললো এবং সেগুলিকে অন্বেষণ করতে দেওয়া, তাদের উপাদানগুলি ভেঙে দেয়। আপনি কি করবেন এই ক্ষেত্রে? আপনি কি করবেন? কোয়েশ্চন নাম্বার কত ভাই? 13 এর কারেক্ট আনসার কি হবে? একটু ভাবুন তো কারেক্ট আনসার কি হতে পারে। তাকে বুঝান যে খেলনা ভাঙা উচিত নয়। আচ্ছা, তাকে খেলনা দিয়ে কখনো খেলতে দেবে না। না ভাই, তাকে খেলনা দিয়ে তো খেলতে আমাদের দিতেই হবে। খেলনা দিয়ে যদি শিশুরা না খেলে তাহলে তো সে কি হবে? সে তো মজা পাবে না। সবসময় তার দিকে নজর রাখাও আমার পক্ষে সম্ভব না। তো আলটিমেটলি দুটো অপশন থাকলো, একটা হচ্ছে মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট টয়েস শুড নট বি ব্রোকেন, তাকে আমাদের বোঝাতে হবে যে খেলনা ভাঙাটা উচিত নয়। আরেকটা হচ্ছে তার জিজ্ঞাসু স্বভাবকে উৎসাহিত করতে হবে এবং তার শক্তিকে কাজে লাগাতে হবে। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1, কারণ এনকারেজ হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। শিশুকে আমাদের সবসময় উৎসাহিত করতে হয়। জিজ্ঞাসু স্বভাব, যে তুমি জিজ্ঞাসা করেছিলে, এটা যদি আমাকে জিজ্ঞাসা করতে আমি তো বলে দিতাম। তার ওই যে জিজ্ঞাসার যেটা অভ্যাসকে আমাদের কি করতে হবে?
উৎসাহিত করতে হবে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 14, emphasis from teaching to learning can be shifted from, শিক্ষা দান থেকে শেখার উপর জোর দেওয়া যেতে পারে। emphasis from teaching to learning can be shifted by, কোয়েশ্চেন নাম্বার 14, শিক্ষা দান থেকে যে শেখার উপর জোর দেওয়া যেতে পারে সেটা কখন যেতে পারে? এক্স পার অপশন আমরা কি দিতে পারি? কোয়েশ্চেন নাম্বার 14, দেখুন দেখা মাত্র কারেক্ট আনসার হতে পারে। যদি আপনি পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো যদি জানেন তাহলে আপনি কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার এত করে দিয়ে দিয়েছেন। দেখি ভাই কার কার কারেক্ট আনসার কমেন্ট বক্সে আসে। কোয়েশ্চেন নাম্বার 14, খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 14 সবার আমরা আনসার চাই কমেন্ট বক্সে, খুব তাড়াতাড়ি জানান ভাই কোয়েশ্চেন নাম্বার 14 কি হতে পারে। এই দেখুন রোট লার্নিং, এখানে এনকারেজ পজিটিভ ওয়ার্ড আমি জানি, কিন্তু যেহেতু রোট লার্নিং দিয়েছে এটা সাংঘাতিক নেগেটিভ ওয়ার্ড। রোট লার্নিং মানে মুখস্থ করা বা মেমোরাইজ করা বা জবরদস্তি শেখানো, এটা কখনো কারেক্ট আনসার হতে পারে না। সুতরাং রোট লার্নিং আছে মানে এটা কাটলাম। ঠিক আছে। অ্যাডপ্টিং ফ্রন্টাল টিচিং, সম্মুখ শিক্ষণ পদ্ধতি। আরে ভাই সামনে থেকে শেখাবো আর পিছন থেকে শেখাবো, ভাই শেখা দিয়ে কথা। এক্সামিনেশনের রেজাল্ট অর্থাৎ ফলাফল মানে তাকে আমরা পাস করাবো, ফেল করাবো, এই ধরনের যেটা ফোকাস, পরীক্ষার ফলাফলের উপর ফোকাস, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কিন্তু চাইল্ড সেন্টার্ড পেডাগজি বা চাইল্ড সেন্টার্ড প্রসেস এটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। এই ধরনের পজিটিভ ওয়ার্ড আপনি যেখানে দেখবেন আপনি কপ করে ধরবেন এবং কারেক্ট আনসার করবেন। আর নেগেটিভ ওয়ার্ড যেখানে ধরবেন সেটাকে আপনি খুঁজে কপ করে ধরবেন এবং পক করে বাইরে বের করে ফেলে দেবেন। এটা কারেক্ট আনসার জীবনে হবে না, সেটা মাথায় রাখুন। এই যে পরীক্ষার রেজাল্টের উপর আধারিত যখন আমরা করবো এটা কারেক্ট আনসার হবে না। রোট লার্নিং যখন করবো এটা কারেক্ট আনসার হবে না। মেমোরাইজেশন করবো তখন সেটা কারেক্ট আনসার হবে না। কিন্তু চাইল্ড সেন্টার্ড বা এনকারেজ করা, এগুলো যেমন এনকারেজ করা পজিটিভ ওয়ার্ড বাবা বলছি, কিন্তু রোট লার্নিংটা নেগেটিভ। তাই আমরা বলি না যে প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস হয়ে গেল ভাই। এবার দেখি ক্রিটিক্যাল প্যাডাগজি ফার্মলি বিলিভস দ্যাট, সমালোচনামূলক শিক্ষাদান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে। এখানে ক্রিটিক্যাল প্যাডাগজিটা কিসের উপর ভিত্তি করে বা বিলিভ করে? কোয়েশ্চেন নাম্বার 15 কি হতে পারে? দ্য লার্নার্স নিড নট রিজন ইন্ডিপেন্ডেন্টলি, শিক্ষার্থীদের স্বাধীনভাবে যুক্তি করার প্রয়োজন নেই। কেন নাই? শিক্ষার্থীরা তো চিন্তা করতে পারে ভাই, তারা চিন্তা করবে, কিছু একটা নতুন কিছু বের করবে, তখনই না তারা ক্রিয়েটিভ হবে। এবং আমাদের উদ্দেশ্য তো হচ্ছে শিক্ষার্থীদের ক্রিয়েটিভ বানানো। তার মানে এখানে বলেছে শিক্ষার্থীদের স্বাধীনভাবে যুক্তি করার প্রয়োজন নেই, সুতরাং এটা কারেক্ট আনসার নয়। কোয়েশ্চন নাম্বার এটা এ কারেক্ট আনসার নয়। হোয়াট চিলড্রেন লার্ন আউট অফ স্কুল ইজ ইররিলেভেন্ট, স্কুলের বাইরে যা শেখে তা অপ্রাসঙ্গিক, মোটেই না ভাই। শিশুরা যেখান থেকে শিখুক, স্কুল থেকে শিখুক, স্কুলের বাইরে থেকে শিখুক, সবগুলা কিন্তু প্রাসঙ্গিক, রিলেভেন্ট। সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে না এ এবং বি। এবার বাকি রইল দুইটা, সি এবং ডি। এইগুলো দুইটা আমরা একটু দেখে নিই। দ্য এক্সপিরিয়েন্সেস অ্যান্ড পারসেপশন অফ লার্নার্স আর ইম্পর্টেন্ট, ইয়েস, শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং উপলব্ধিটা গুরুত্বপূর্ণ। দ্য টিচার শুড অলওয়েজ লিড দ্য ক্লাসরুম ইনস্ট্রাকশন, সবসময় শিক্ষকের নির্দেশনা ক্লাসরুমে মানতে হবে, সেটা এমন কোনো কথা নয়। তো কারেক্ট আনসার শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং উপলব্ধি এখানে গুরুত্বপূর্ণ। তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি হয়ে গেল এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর কনস্ট্রাকটিভিজম থেকে একটা প্রশ্ন আসছে, আমরা দেখি। কনস্ট্রাকটিভিজম এজ এ থিওরি, কনস্ট্রাকটিভিজমটা হচ্ছে একটা তত্ত্ব, একটা গঠনবাদ হচ্ছে একটা তত্ত্ব। সেটা কি ধরনের তত্ত্ব? কোয়েশ্চেন নাম্বার 16 কি হবে কারেক্ট আনসার আমরা দেখি। এখানে দেখুন মেমোরাইজিং, আপনি অপশনটা কাটুন, 1 নম্বর অপশনটা কাটুন, কারেক্ট আনসার হবে না, আর দেখার দরকার নাই। ঠিক আছে। এখানে দেখুন ডমিনেন্ট রুল বাই দ্য টিচার, অর্থাৎ টিচারের এখানে রুলটা খুব মারাত্মক না। আমরা যখনই একটা প্যাডাগজি পড়াবো শিশুদের, চাইল্ড সেন্ট্রিক প্যাডাগজি বলুন বা আমাদের এনসিএফ বলুন, এনএপি বলুন বা কনস্ট্রাকটিভিজম বলুন, আমাদের যে টিচার, যে স্টুডেন্ট যারা আছে, ছাত্র, তাদের রুলকে আমরা ফোকাস করতে হবে। টিচারের রুলকে এখানে টিচার জাস্ট এজ এ ফ্যাসিলিটেটর, শিক্ষক এখানে অ্যাক্টিভ থাকবেন কিন্তু এজ এ ফ্যাসিলিটেটর হিসাবে, ছাত্ররা বেশি অ্যাক্টিভ থাকবে। সুতরাং টিচারের ডমিনেন্ট রুল এটা কারেক্ট আনসার হচ্ছে না। ফোকাস দ্য রুল অফ ইমিটেশন মানে কি? অনুকরণ, অর্থাৎ দেখে। তো দেখে যদি হয় তাহলে মানে নকল করা।
ইমিটেশন করা দেখে দেখে যদি সবকিছু হয়ে যায় তার মানে নকল করে শেখা। তো কেউ যদি নকল করে শিখে তার মানে তার কি জ্ঞান বৃদ্ধি হলো? মোটেই না ভাই, এটা ক্যান্সেল। তো অপশন নাম্বার 3 টা ক্যান্সেল। আল্টিমেটলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এমফাসাইজ দ্য রুল অফ লার্নার। ইয়েস, শিক্ষার্থীদের রুলটাকে গুরুত্ব দিতে হবে, শিক্ষকের রুলটাকে নয়। শিক্ষার্থীদের রুলকে এমফাসাইজ দিতে হবে। কনস্ট্রাক্টিং ইজ ওন ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। সে তার পৃথিবীকে কি করে দেখে। একজন শিক্ষার্থী তার দৃষ্টিভঙ্গিতে সে পৃথিবীকে কিরকম দেখে সেটাকে আমাদের যোগ্যতা দিতে হবে, সেটাকে আমাদের দেখতে হবে। ক্লিয়ার? 17 children have the children have the potential to create knowledge and make meaning. From this perspective, the role of a teacher is that of. শিশুদের জ্ঞান তৈরি করার এবং অর্থ তৈরি করার ক্ষমতা আছে। এই দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষকের ভূমিকা কিরকম হওয়া চাই? আমি আগে বলেছিলাম কোয়েশ্চন নাম্বার 17, শিক্ষকের ভূমিকা সবসময় অ্যাকর্ডিং টু এনসিএফ কি হবে বা এনইপি, ফ্যাসিলিটেটর হওয়া চাই। শিক্ষক কোনো আলোচক নয়, কোনো লেকচারার নয়, কোনো ডাইরেক্টর নয়, শিক্ষক হবেন এজ এ ফ্যাসিলিটেটর। সেটা সবসময় আমরা মাথায় রাখবো। হুইচ অফ দ্য ফলোয়িং, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি তাই আপনারা খুব তাড়াতাড়ি আনসারটা দেওয়ার চেষ্টা করুন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট লার্নিং ইজ কারেক্ট ফ্রম এ কনস্ট্রাকটিভিস্ট পার্সপেক্টিভ, অর্থাৎ গঠনমূলক দৃষ্টিকোণ থেকে শিক্ষা সম্পর্কে নিচের কোনটা সত্য এটা আমাদের বলতে হবে। নিচের কোনটা সত্য বলতে হবে। কোয়েশ্চন নাম্বার 18। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 18 আগে আমরা কি করি? মেমোরাইজেশন, এটাকে আমরা কাটলাম। রিকল, রিপ্রোডাকশন। রিকল মানে কি? মানে এই যে স্মরণ করা বা পুনরুৎপাদন করা, এগুলো হচ্ছে নেগেটিভ, এইগুলাকে আমরা কাটলাম। রিপিটেশন, রিপিটেশন, একই জিনিস বারবার 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 করবো, যেটা বোরিং ফিল হবে, ছাত্ররা আরাম পাবে না, মজা পাবে না, এটা কাটলাম। তো আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। কারণ অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, যেখানে ছাত্ররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, অ্যাক্টিভলি অংশগ্রহণ করবে তার প্রসেস অফ কনস্ট্রাকশন অফ নলেজ, তার জ্ঞান বৃদ্ধিতে সে অ্যাক্টিভলি যখনই সে এঙ্গেজমেন্ট হবে হয়ে যে জিনিসটা শিখবে, এটাই হবে তার কি গঠনমূলক দৃষ্টিকোণ থেকে তার শিক্ষা। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ সাজেস্টেড দ্যাট দ্যাট ইজ ক্রুশিয়াল ফর কনস্ট্রাক্টিং নলেজ। তো গঠনমূলক দৃষ্টিকোণ থেকে এবার নিচের কোনটা আমাদের মনে হবে? কোয়েশ্চন নাম্বার 19। দেখুন, দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে যাবে ভাই, এই ধরনের প্রশ্ন দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে যাবে। 19 আপনি তো, আমি জানি আপনি দেখা মাত্র কারেক্ট আনসার করতে পারবেন। দেখি তো ভাই, খুব তাড়াতাড়ি সলভ করে আমাদের দেখান তো। 1 নম্বর দেখুন, প্রশ্নটা কি পজিটিভ, কারণ এখানে পজিটিভ প্রশ্নে নিচের কোনটা সত্য নয় বা নিচের কোনটি বিবেচিত নয় এই ধরনের তো বলা হয় নাই। নিচের কোনটি গুরুত্বপূর্ণ বলে মনে করে, তার মানে পজিটিভ। তো পজিটিভের আনসার তো মেমোরাইজেশন হবে না, আমরা তখন জেনেছি। পানিশমেন্ট, শাস্তি এখানে হবে না। আর শর্ত সাপেক্ষে কন্ডিশনিংও এখানে হবে না। কেন হবে না? কারণ এখানে বলেছে গঠনমূলক দিক দিয়ে জ্ঞান বৃদ্ধি। তো জ্ঞান বৃদ্ধির কন্ডিশন, তুমি ওইটা করলে আমি ওইটা করবো, তুমি ওইটা করলে আমি ওইটা করবো, দ্যাট ইজ কল কন্ডিশনিং। এই ধরনের কিন্তু খেলাধুলা আমাদের ক্ষেত্রে নেই। আমরা কি প্রায়র নলেজ অফ দ্য লার্নার, শিক্ষার্থীর পূর্ব জ্ঞানের ভিত্তি করে আমরা কি করি, তার পরবর্তীতে আমরা তাকে ক্লাসগুলো কন্ডাক্ট করি। পূর্বে যে যে জিনিসটা শিখেছে তার উপর ভিত্তি করে আমরা কি করি, পরবর্তীতে আমরা তার এই ক্লাসটা করার চেষ্টা করি। প্রায়র নলেজ অফ দ্য লার্নার ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 20। Teachers, in order to help learners construct knowledge, 20 knowledge, need to focus on. শিক্ষকদের শিক্ষকদের জ্ঞান তৈরি করতে সাহায্য করার জন্য তাদের উপর কিভাবে ফোকাস করতে হবে? 1 নম্বর হচ্ছে মেমোরাইজ। কোয়েশ্চন নাম্বার 20। 1 নম্বর মেমোরাইজ আমরা কাটলাম, মুখস্থ করব না, স্কোর দেব না, মার্ক দেব না। মনে রাখবেন, আমরা কখনো স্কোর বা মার্ক দেই না। অ্যাক্টিভ পার্টিসিপেশন, ছাত্ররা কি করবে ভাই? অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, এটা বড়িয়া আনসার, পজিটিভ ওয়ার্ড। অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, এটা 100। প্রশ্ন যাই হোক, অপশন থেকে কারেক্ট আনসার করতে হবে। মাস্টারিং লার্নিং ইন দ্য কনসেপ্ট, আরে ভাই কনসেপ্টের মাস্টার হয়ে যাবেন সেটা কোনো কথা নয়। আমি যতই কনসেপ্টের মাস্টার হই, কিন্তু আমার কিন্তু শিখার আরো অনেক বাকি আছে। কেউ যদি বলে আমি সবকিছু জানি, তার মানে সে কিচ্ছু জানে না, সেটা মনে রাখবেন। ঠিক আছে ভাই? তো মুখস্থ করা এটা কারেক্ট আনসার, মেমোরাইজেশন এটা কারেক্ট আনসার নয়, স্কোর মার্ক এটা কারেক্ট আনসার নয়, মাস্টারিং এটা নেগেটিভ ওয়ার্ড। কারণ কোনো একজন ব্যক্তি 100% জানতে পারে না, কোনো একটা বিষয়ে মাস্টার হতে পারে না, কোনো না কোনোভাবে তার কিছু না কিছু একটা কমতি থেকে যায় বা থেকে যাবে।
সুতরাং অ্যাক্টিভ পার্টিসিপেশন এখানে হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। 21 ইন অ্যান কনস্ট্রাকটিভিস্ট ফ্রেম লার্নিং ইজ, গঠনবাদী ফ্রেমে লার্নিংটা কি? শিখন। কোয়েশ্চন নাম্বার 21 সবসময় আচ্ছা লার্নিংটা শিখনটা কি প্যাসিভ হবে? না ভাই, প্যাসিভ হয় না, এটা হয় অ্যাক্টিভ। ঠিক আছে, এটা হবে অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইন ক্যারেক্টার। গঠনবাদী শিখনটা হবে অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইন ক্যারেক্টার। আগে একটা প্রশ্ন দেখেছিলাম, সেম প্রশ্ন রিপিটেড চলে আসছে প্রিভিয়াস কোয়েশ্চনে। দুইটা ইয়ারে দুই ধরনের প্রশ্ন দিয়েছে, দেখতে পেলেন। হুইচ অফ দ্য ফলোয়িং উড নট বি কনসিস্টেন্ট উইথ এ কনস্ট্রাকটিভিস্ট এনভায়রনমেন্ট। এবার নিচের কোনটা সামঞ্জস্যপূর্ণ হবে না, তার মানে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় আমাদের একটা নেগেটিভ কিছু একটা আছে, সেটা আমাদের দেখতে হবে। কোথাও না কোথাও আমাদের নেগেটিভ একটা কিছু একটা দেখতে হবে। টিচার elicit students ideas and experience in relationship the key topics and plan teaching learning to elaborate or restructure their current knowledge. Yes, পূর্ব জ্ঞানের ভিত্তিতে আমরা শিশুদের শেখাবো, এটা মানা যায়। অপশন নাম্বার 2 কি দিয়েছে দেখি। টিচার্স এমপ্লয় স্পেসিফিক এন্ড অফ দ্য টার্ম অ্যাসেসমেন্ট। এই দেখুন, এন্ড অফ দ্য টার্ম অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। শেষের মূল্যায়ন, মেয়াদের শেষে মূল্যায়ন কৌশল ব্যবহার করো। এন্ড অফ দ্য টার্ম অ্যাসেসমেন্ট, আমরা কখনো এন্ড অফ দ্য টার্ম অ্যাসেসমেন্ট মানে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, আমরা কখনো সামেটিভ অ্যাসেসমেন্ট ইউজ করি না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা সবসময় কি করি, সবসময় আমরা এটাকে বলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে ভাই, আমরা সবসময় ফরমেটিভ অ্যাসেসমেন্টগুলো ইউজ করি, আমরা কখনো সামেটিভ অ্যাসেসমেন্ট ইউজ করি না। এখানে বলেছে অপশন নাম্বার বিতে বলেছে সামেটিভ অ্যাসেসমেন্টের কথা। সামেটিভ অ্যাসেসমেন্ট মিনস এন্ড অফ দ্য টার্ম যে অ্যাসেসমেন্টটা হবে, একদম মেয়াদের শেষে যেটা মূল্যায়ন হবে, এটাকে বলা হবে কি এন্ড অফ দ্য টার্ম অ্যাসেসমেন্ট। সুতরাং এখানে সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে নেগেটিভ কথা। সুতরাং এই ক্ষেত্রে নিচের কোনটা সামঞ্জস্যপূর্ণ হবে না? এই দেখুন, নিচের কোনটা হুইচ অফ দ্য নট ফলোইং। তো অপশন নাম্বার বিটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের হবে না, কারণ এন্ড অফ দ্য টার্ম অ্যাসেসমেন্ট হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, সেটা বারবার ভালো করে মাথায় রাখুন। এটা হচ্ছে নেগেটিভ টার্ম, এটা কখনো কারেক্ট আনসার হতে পারে না। কোয়েশ্চন নাম্বার 23 গঠন ইন দ্য কনস্ট্রাকটিভিস্ট ফ্রেম চাইল্ড ইজ ভিউড। গঠনবাদী ফ্রেমে শিশু হিসাবে দেখা যায়। তো গঠনবাদী ফ্রেমে শিশুকে কি হিসাবে দেখা যায়? কোয়েশ্চন নাম্বার 23 এ প্যাসিভ, ছাত্ররা প্যাসিভ হয় না, ছাত্ররা সবসময় কি হবে, অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তারপর হচ্ছে প্রবলেম সলভার এন্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, সেটা হতে পারে, আগে বলেছিলেন। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক সেট, ছাত্ররা কখনো ব্ল্যাঙ্ক স্লেট হয় না, ছাত্ররা আমরা কখনো বলতে পারি না যে সে একটা ব্ল্যাঙ্ক স্লেট, তার মধ্যে কোনো কিছু নাই, সেটা আমরা বলতে পারি না। তারপর হচ্ছে মিনিয়েচার অ্যাডাল্ট হু ইজ লেস দেন অ্যাডাল্ট ইন অল অ্যাসপেক্টস সাচ এজ সাইজ কগনিশন। না ভাই, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। গঠনবাদী ফ্রেমে শিশুকে দেখা যায় একটা সমস্যার সমাধানকারী হিসাবে, একজন বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে। সব ছাত্র এজ এ স্টুডেন্ট এজ এ লিটল সায়েন্টিস্ট, অল স্টুডেন্ট হ্যাভ এ লিটল সায়েন্টিস্ট, প্রত্যেকটা ছাত্র একটা ছোট সায়েন্টিস্ট এবং তারা একটা প্রবলেম সলভার। তারা কিন্তু সুযোগ পেলেই তাদের মধ্যে ক্রিয়েটিভিটি একটু যদি আমরা অপরচুনিটি দিতে পারি, একটু সুযোগ সুবিধা একটু যদি আমরা তাকে যদি কি বলি স্ক্যাফোল্ডিং যদি একটু করে দিই, তাহলে তারা কিন্তু আমরা দেখে নিই যে তারা নিজে কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করে। কোয়েশ্চন নাম্বার 24, তার আগে বলে রাখি যে আমি আগে একবার বলেছিলাম যে এই ক্লাসের পিডিএফ সহ আর অনেকগুলা পিডিএফ আমাদের সহজ গুরু অ্যাপে আপলোড হয়ে গেছে। আপনারা যদি এখনো আমাদের সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে না থাকেন, তাহলে আপনারা এই সহজ গুরু অ্যাপটা এক্ষুনি ডাউনলোড করে নিন, এবং ডাউনলোড করলে এই ক্লাসের পিডিএফ সহ আর অনেকগুলা পিডিএফ আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনার পরীক্ষাতে মহামন্ত্রের মতো কাজে আসবে। আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেনগুলো কত ইম্পর্টেন্ট। তো এই ধরনের অনেকগুলা প্রশ্ন আপনারা আমাদের কোর্সে পেয়ে যাবেন। যদি আপনারা কোর্সে জয়েন হতে চান, তাহলে অবশ্যই আপনারা একদম ন্যূনতম ফি রয়েছে, আপনারা কোর্সে জয়েন হতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার ভাই? তো অনেকগুলা ফ্রি ম্যাটেরিয়াল দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই 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 দেখবেন। অ্যাপটা ডাউনলোড করে নিন এবং ফ্রি ম্যাটেরিয়ালস অনেকগুলো দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নিন। তারপর দেখুন, গঠনবাদী কাঠামোতে প্রাথমিকভাবে শেখা হয়। প্রাথমিকভাবে শেখা হয় কিসের মাধ্যমে? কোয়েশ্চন নাম্বার 24 এই দেখুন, মেমোরাইজেশন না, কাটুন। সেন্টার্ড অ্যারাউন্ড রেইনফোর্সমেন্ট না, রেইনফোর্সমেন্টের কথা বলা হয়নি।
একুরিং থ্রু কন্ডিশনিং, এখানে কন্ডিশনিং এর কথা বলা হচ্ছে। কারা বলেছিল? এটা বলেছিলেন আমাদের কন্ডিশনিং, ঠিক আছে। অপারেন্ট কন্ডিশনিং থিওরি যিনি দিয়েছিলেন প্যাভলভ, উনি বলেছিলেন, আমরা এখানে বলিনি। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফোকাসড অন দ্য প্রসেস অফ মিনিং মেকিং, অর্থ তৈরির প্রক্রিয়ার উপর ভিত্তি করে যদি কেউ কিছু শিখে এটাকে বলে কনস্ট্রাকটিভিজম। কোয়েশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোইং স্ট্র্যাটেজিজ উড প্রমোট মিনিং মেকিং অফ চিলড্রেন, নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি শিশুদের মধ্যে অর্থ তৈরির প্রচার করে? 1 নম্বর হলো কি শাস্তিমূলক। আমরা কখনো কি করি না, ছাত্রদেরকে শাস্তির ব্যবস্থা দিই না, পানিশ ছাত্রদেরকে করতে পারি না, পানিশমেন্ট ছাত্রদের নেগেটিভ। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ মানসম্মত পরীক্ষা। আমরা কখনো ছাত্রদের স্ট্যান্ডার্ড টেস্ট আমরা করি না। কোয়েশ্চেন নাম্বার 25B। তারপর হচ্ছে তথ্য প্রেরণ থেকে ভালো আনসার হবে কি ডিসকাশন এবং এক্সপ্লোরেশন। ছাত্ররা অনুসন্ধান এবং আলোচনা যখন করবে তখন তারা খুব ভালো করে জিনিসটাকে বুঝতে পারবে এবং শিখতে পারে। ডিসকাশন, ছাত্ররা আলাপ আলোচনার মাধ্যমে ছাত্ররা কি করে ভাই, খুব ভালো করে তারা শিখতে পারে। ডিসকাশন ইজ এ পজিটিভ ওয়ার্ড, এক্সপ্লোরেশন ইজ অলসো এ পজিটিভ ওয়ার্ড, দ্যাট ইজ হোয়াই কোয়েশ্চেন নাম্বার 25 অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর 26, একদম খুব তাড়াতাড়ি শেষ করব, ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নালভ থিওরি দ্যাট চিলড্রেন কনস্ট্রাক্ট অ্যাবাউট ভ্যারিয়াস ফেনোমেনা, বিভিন্ন ঘটনা সম্পর্কে শিশুদের তৈরি করা যে নলভের তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী কারেক্ট আনসার কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 26, একদম একই ব্যাপার, প্রশ্ন দেখা মাত্র কারেক্ট আনসার হবে। যেমন দেখুন মেমোরাইজেশন, বারবার আমি বলেছি যে মেমোরাইজেশন যেখানে হবে সেখানে আপনারা কাটুন, তার মানে এটা আনসার হবে না। এখানে দেখুন ছাত্রদের পানিশমেন্ট করা হবে, শাস্তি দেওয়া হবে, অপশন নাম্বার ডি, এটাও কাটুন। শুড বি ইগনোর বাই দ্য টিচার, শিক্ষক ছাত্রদের ইগনোর করবেন কেন ভাই? শিক্ষক যদি ছাত্রদের ইগনোর করেন তাহলে পড়াবেন কি করে? তার মানে এটাও তো ক্যান্সেল। তো আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। পেডাগজিতে আনসার করার সবচেয়ে মহা একটা মন্ত্র জেনে রাখুন, প্রথমে তো আগে কাটুন তারপর ধরুন। কি বললাম? পেডাগজিতে যদি মাস্টার হতে চান তাহলে প্রথমে কাটুন তারপর ধরুন। কোনগুলাকে কাটতে হবে এগুলাকে আগে দেখুন, যেমন মেমোরাইজেশন এখানে কাটুন, পানিশমেন্ট এখানে কাটুন, ইগনোর এখানে কাটুন, আগে কাটলাম তারপর অপশন নাম্বার বিটা ধরলাম। এইভাবে যখনই আপনি কাটা শিখে যাবেন তখন অটোমেটিক ধরবেন, আর যখন অটোমেটিক্যালি ধরবেন তখন আপনার কাছে ধরা দেবে 140 130 মার্ক সিটেট পরীক্ষায় ভাই। তো আগে কাটা শিখুন তারপর ধরা শিখুন। বহুত বড়িয়া, বহুত বড়িয়া। তো এইগুলা জানতে গেলে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড জানতে হবে, কনসেপ্ট জানতে হবে, বিভিন্ন জিনিস জানতে হবে। প্রত্যেকটা জিনিস আমরা এক এক করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত। শুধু আপনারা যদি দেখে থাকেন তাহলে মাস্টার অফ প্যাডাগজি আমরা বানিয়ে দেবো। দ্যাট ইজ চ্যালেঞ্জ ফর মি। চিলড্রেন কনস্ট্রাক্ট নেপ থিওরি অ্যাবাউট ভ্যারিয়াস ফেনোমেনা, দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড টিচার শুড। এবার টিচার এখানে কি করবেন? কোয়েশ্চন নাম্বার 27, আগের মতো আমরা কাটবো এবং ধরবো, ঠিক আছে ভাই, কাটবো এবং ধরবো। কোয়েশ্চন নাম্বার 27 কি হতে পারে? 1 নম্বরে ইগনোর আমরা কাটি। এই দেখুন আগে কাটি, আগে যেটা সহজে কাটা যায় এটা কাটি। ইগনোর চিলড্রেন আইডিয়াস থিওরি, শিশুদের আইডিয়াকে আমরা কি করব? কাটবো। শিশুদের আইডিয়াকে আমরা কখনো কাটতে পারি না, মানে শিশুদের আইডিয়াকে কখনো ইগনোর করতে পারি না, সুতরাং এটা কাটলাম। ডিসমিস দিস আইডিয়া দ্যাট চিলড্রেন, শিশুদের যেটা আইডিয়া দেবে এটাকে আমরা বাতিল করব না, এটাই একই ব্যাপার, ইগনোরের মতোই, শিশুদের ধারণাকে বাতিল করব না। তারপর হচ্ছে চ্যালেঞ্জিং দিস কনসেপশন অফ চিলড্রেন থ্রু ডায়ালগ, অর্থাৎ এখানে কনসেপ্ট ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, এটা তো কাটা যাবে না ভাই, ঠিক আছে না? সংলাপের মাধ্যমে কনসেপ্ট বিল্ড হচ্ছে, এটা তো বড়িয়া কোয়েশ্চন। এখানে দেখুন তিরস্কার করা ভাই, স্কোল্ড করা, স্কোল্ড মানে কি? তিরস্কার করা। তো তিরস্কার করা এটা আমরা কাটলাম। শিক্ষকদের শিশুদের যেটা আইডিয়া দিল এটাকে ডিসমিস করলাম, বাতিল করলাম, করতে পারি না। ইগনোর এটাও করতে পারি না, এটাও ক্যান্সেল। তার মানে আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 3টে কাটো একটা ধরো, আমাদের ফর্মুলা আজকে থেকে নতুন ফর্মুলা কি? 3 কাটো 1 ধরো, দ্যাট ইজ প্যাডাগজির নিউ ফর্মুলা। কি ফর্মুলা মনে রাখবেন? 3 কাটো 1 ধরো, সেটা মাথায় রাখুন। আমরা আনসার করব কি করে? 3 কাটবো 1 ধরবো, বহুত বড়িয়া। A 3-year-old child explained that milk is produced by a machine at the milk booth. Which one of the following offers the best explanation of the child understand? 3 বছর বয়সী একটি শিশু ব্যাখ্যা করে যে দুধ হলো দুধের দোকানে একটি মেশিন দ্বারা উৎপাদিত। নিচের কোনটি দ্বারা শিশুটি বুঝতে পারে যে এটা তার সবচেয়ে ভালো ব্যাখ্যা? কোয়েশ্চেন নাম্বার 28, এখানে কারেক্ট আনসার কি হবে? দেখুন, শিশুটা কখনো গরু দেখেনি,
শিশুটা গরু দেখেছে কিনা না আমি জানি না, কিন্তু শিশুটা তার মায়ের সঙ্গে দোকানে গিয়েছিল। তার মায়ের সঙ্গে শিশুটা দোকানে গিয়েছিল, যে পরিবারের কারোর সঙ্গে দোকানেও গিয়েছিল এবং দোকান থেকে তার সামনে তার পরিবারের কেউ দুধ কিনে এনেছিল, সেটা সে দেখেছে। তাই তার ধারণা যে মেশিন থেকে দুধ বের হয়। ঠিক আছে? শিশুর পরিবারে শিশুটিকে উদ্দীপক পরিবেশ প্রদান করে না। কেন করে না? নিশ্চয়ই করেছে, যার কারণেই তো সে বুঝতে পারল। ঠিক আছে না? তো কারেক্ট আনসার হবে 28 এর অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। শিশুটির উত্তর দুধের দোকান থেকে দুধ কেনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে, তার এক্সপেরিয়েন্স। তার এক্সপেরিয়েন্স কি? তার মা যে তার পরিবারের কেউ যে দুধের দোকান থেকে দুধ কিনলো, যার কারণে সে বুঝতে পারল যে দোকানে হয়তো মেশিনের দ্বারা দুধ তৈরি হয়। Question number 29. An upper primary school constructivist classroom would foresee the following rule of students in their own assessment. উচ্চ প্রাথমিক বিদ্যালয় গঠনমূলক শ্রেণীকক্ষে তাদের নিজস্ব মূল্যায়ন শিক্ষার্থীদের কি পূর্বাভাস দেবে? কারেক্ট আনসার 29 কি হতে পারে? এক নম্বর হচ্ছে ডিনাই। শিশুদের অ্যাসেসমেন্টকে আমরা ডিনাই করব। কাটলাম ভাই, মাফ করবেন ভাই, কাটলাম, কোনো অসুবিধা নেই, কাটলাম। এবার হচ্ছে ডিটেইল গাইডলাইন। কিভাবে আমরা ডিটেইল গাইডলাইন দিই না, আমরা ক্লিয়ার এক্সপ্লেনেশন দেব, কিন্তু ডিটেইল এক্সপ্লেনেশন দেব না। সুতরাং এটাও আমরা কি করতে পারি, এখানে কাটতে পারি। স্টুডেন্ট উড বি দ্য সোল ডিটারমাইন্ড অফ দেয়ার ওন অ্যাসেসমেন্ট। একমাত্র নির্ধারক, সোল মানে একমাত্র মানে সোল হতে পারে, কিংবা অনলি হতে পারে, কিংবা আমরা বলতে পারি এলোন হতে পারে। এই অনলি, এলোন, তারপর সোল, এই সবগুলাকে আমরা কি করব, একটা নেগেটিভের আওতায় ধরে নেব এবং এই সবগুলাকে আমরা কাটবো। তো এখানে দেখুন 3 কাটো 1 ধরো, 3 কাটো না, এ বি ডি কাটলাম, তারপর আমরা 3 ধরলাম। শিক্ষার্থীরা শিক্ষকের সাথে মূল্যায়নের পরিকল্পনা করবে ইজ দ্য রাইট আনসার। তো আজকের এই ক্লাসের সর্বশেষ কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং মে বি এ পার্ট অফ কনস্ট্রাকটিভিস্ট লার্নিং সিচুয়েশন? নিচের কোনটি গঠনবাদী শিক্ষা পরিস্থিতির একটা অংশ হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 30। তো গঠনবাদী যখন হবে কনস্ট্রাকটিভিজম, তো সেখানে কগনিটিভ তো থাকবেই, সুতরাং কারেক্ট আনসার এখানে হবে, এখানে ড্রিল প্র্যাকটিস এখানে হবে না, সুতরাং এটা ক্যান্সেল। কনটেক্সচুয়ালাইজেশন না, মাল্টিপল ম্যানিফেস্টার এটা হবে না, কারেক্ট আনসার কগনিটিভ অ্যান্টিসিপটিভ, অর্থাৎ এখানে জ্ঞানীয় শিক্ষা বিকাশের কথা বলা হচ্ছে, সুতরাং কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, সুতরাং দ্যাট ইজ কল অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। এই ছিল আজকের এই টপিক থেকে গুরুত্বপূর্ণ ক্লাস, এই ছিল তার সম্পূর্ণ আনসার কি সহ। এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আনসার কি সহ আমি আবার বলে দিচ্ছি, আমাদের এই অ্যাপে আপলোড হয়ে গেছে। এই ধরনের প্রত্যেকটা ক্লাসের নোটস, বাংলা ভাষার কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, সহজগুরু অফিসিয়াল নাম্বার। যদি কোর্সে জয়েন হতে চান তাহলে এই সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা আমাদের কোর্সে জয়েন হতে যেতে পারেন। ফ্রি মক টেস্ট দেওয়া আছে, কিছুটা দিতে পারবেন, ফ্রি নোটস দেওয়া আছে, আপনারা পড়তে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে খুব শিগগিরই আপনাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।